হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো পুরো রেডি হয়ে গেছি, যাবো একটু মামার বাড়িতে। দিদা অনেকদিন ধরে ফোন করছিল, বলছিল যে আয় ঘুরে যা। তো যাওয়া হচ্ছিল না, মাও বলছিল যে যা ঘুরে আয়। তো আজকে যাব, একটু সবজি আনার জন্য যাব। আমাদের তো সব সবজি কিনতে হয়, আর দাদুর বাড়িতে একটু সবজি লাগানো হয়। আমাদের বাড়ি তো লাগানো হয়, কিন্তু এবছর লাগানো হয়নি, তার জন্য যাবো আমার সবজি আনতে। যা একটু ঘুরে আসি। তো পুরো রেডি হয়ে গেছি, বোন বাড়িতে আছে, বোন আসলে তারপরে দুজন যাবো একসঙ্গে। আর আমার একটা পার্সেল আসার কথা ছিল, পার্সেলটা আসুক, পার্সেলটা নিয়ে আর বেরোবো আর কি। তো পার্সেলটা কী আসবে তোমাদেরকে সেটাও দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, আমাদের গাছের কাঁচকলা হয়েছিল, পড়ে যাচ্ছে। এই যে এক ব্যাগ নিয়ে যাচ্ছি। আর এই যে আমার বোন বসে আছে এখানে। এই যে স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে, এরা স্কুল থেকে বাড়ি ফিরছে, পরীক্ষা হচ্ছে। এ তোদের পরীক্ষা হচ্ছে? এ মনোজ, তোদের পরীক্ষা হচ্ছে? এই যে পরীক্ষা দিয়ে এরা বাড়িতে আসছে। হ্যাঁ, এই যে দেখো এরা সব পরীক্ষা দিয়ে বাড়িতে আসছে। তোদের কি পরীক্ষা হয়েছে আজকে? দেখতে পাচ্ছ কি জানি না, এত সময় পরে এই যে ডেলিভারি বয় আসছে। আমাদের কম দামি ফোন তো, ওই জন্য বোঝা যাচ্ছে না। তো 125 ওই যে পুজো দিয়েছি, ওর থেকে আর কিরকম হলো। এই যে দেখো পার্সেলটাই এত সময় পর নিয়ে এলাম। এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি মামার বাড়িতে গিয়ে। আর মামার বাড়ি বেশি দূরে না, এখান থেকে আধা ঘন্টা মতো লাগবে যেতে। আর এই পার্সেলটার জন্য পুরো 1 ঘন্টা ওয়েট করেছি, তারপরে এই পার্সেলটা হাতে পেলাম। এটা আমার খুব দরকারি একটা জিনিস, তো তার জন্য এত সময় ওয়েট করেছি। এই যে দেখো বোন আর আমি এখন দুজন যাচ্ছি, বেশি দূরে না, এখান থেকে 30 মিনিট মতো লাগবে। তো চলো সঙ্গে থাকো। এই যে দুটো ব্যাগ আমি নিয়েছি, আমি নিয়ে এই যে মামার বাড়িতে ঢুকছি। আর ওটা বাড়ি, টিনের বাড়ি দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে ঠাকুরের মন্দির। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি, আর গিয়ে ভেতরে মন্দিরটাও দেখাচ্ছি। আর এখানে পাশে কোথায় গাড়ি চলছে তো শব্দ হচ্ছে, তো চলো। এই যে দেখো মামার বাড়ির পাশে আর মাসির বাড়ির পাশাপাশি, দুটো এক জায়গায়। তো মাসির বাড়িতে এসেছিলাম একটু। একটু রাস্তার দিকে যাচ্ছি, রাস্তার দিকে যাচ্ছিলাম। আর এই যে দেখি মাসির মেয়ে আসছে, ও গেছিল পরীক্ষা দিতে। তোদের আজকে কি পরীক্ষা হয়েছে? কিরকম দিয়েছিস পরীক্ষা? তো চলো চারপাশটা তোমাদের একটু ঘুরে দেখাই। এই যে দেখো এখানে এগুলো কি গাছ, এগুলো কি গাছ রে? কুমড়ো গাছ আছে, তারপরে ধনচে গাছ এসব তো আছে, অনেক গাছ আছে। এত গাছ যে বোঝা যাচ্ছে না, তার মধ্যে ওই সাইডে আছে তুলসী গাছ। দেখো কত তুলসী গাছ আছে, তোমাদের দেখাতে পারছি না। এই যে দেখো ভেতরে যেতে পারছি না, ভেতরে অনেক গাছ তো। এই যে দেখো তুলসী পুরো বাগান এখানে। আর তারপরে যাব আমার দাদুদের বাগানে, যাব গিয়ে তোমাদের দেখাবো সেখানে কি কি হয়েছে। তো চলো। এই যে দেখো একটা দানব বসে আছে, আর এখানে আমার দাদু, এখানে একটা মামি, আর ওই যে মাসি বসে আছে। আমার দিদা ওই যে বাইরে গিয়েছে। আমরা এখন সব এখানে বসে আছি, গল্প করছি। তো
তো দিদা আসুক, তারপর দিদা লেবু গাছও আছে, আমি যাবো দেখি কটা পেড়ে নিয়ে আসি। আমাদের বাড়িতে নেই লেবু গাছটা, তো দিদাদের বাড়িতে আছে, দেখি যাই কটা পেড়ে নিই। এই যে একটা পেরেছি, বেশি এ করলে আর তেতো হয়ে যাবে, দুটো তিনটে নেবো, বেশি নেবো না। ওই পাশে একটা আছে, দেখি পাশের বাড়িতে। এই যে দেখো এগুলো পেরেছি। এবারে যাব, দাদু আসছে, দাদু আসলে আমরা এখানে বাগান আছে আমাদের, সেই বাগানটা আমাদের ঘুরে দেখাবো। আর ওল শাক আছে, এই ওল শাক নিয়ে যাবো, এগুলো দাদু কেটে দেবে। তো চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আবারও একবার চলে আসলাম ঠাকুরের কাছে, আর দিদা এসছে ঠাকুরের অন্ন দেওয়ার জন্য। আর দিদার সাথে এসছি, কিভাবে কি করছে তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখো দিদা কি দিচ্ছে, ওটা কি দিচ্ছ? ঘি দিচ্ছি। এই ঠাকুরের অন্নই ঘি দিয়ে দিচ্ছে, এবার দিচ্ছি গঙ্গা জল। গঙ্গা জল দিচ্ছে। আমার দিদা ঠাকুরকে অন্ন না দিয়ে এখনো খায় না। এখন কটা বাজে দেখি, এই যে 3টে বাজে, এখনো এখন 3টে বাজে, এখনো আমার দিদা খায়নি। আর আমরা বাড়ি থেকে খেয়ে এসছি। সকালে একবার ঠাকুরকে দিয়েছে, আবার এই একবার ঠাকুরকে অন্ন দিচ্ছে। এই যে দেখো আমাদের দিদাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা আমার দিদা। মহাপ্রসাদে গোবিন্দে নাম কর্মী স্বল্পপূর্ণ রাজন বিশ্বাস নৈব যাইতে শৈল বিদ্যাজাল চরীন্দ্র তাই কালে লোকে ফেলে বিষম সাগরে তার মধ্যে জীবাবতী লোভময় সুদমতী তাকে তেজা করি কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহ্বা জয় সপাসদ অন্ন দিল ভাই সেই অন্ন মিঠ পাও রাধা কৃষ্ণের গুরু গাও প্রেমে ডাকো চৈতন্য নিধাই একদিনে শান্তিপুরে প্রভু গেলে অদ্বৈতর পারে দুই প্রভু ভোজন করিল শাক করে আস্বাদন প্রভু বলে ভক্ত গুণ ঈশা কৃষ্ণ আশা দিল চিনি স্বর সানাননি দুজনে খাওয়ানো আনি বাসাল্লা মুনি গুণীজন পাত কি জয় নবদ্বীপ ধাম কি জয় নদিয়া ধাম কি জয় না জয় 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 সুভদ্রা সুন্দরী বৈষ্ণব কি জয় সারি ধাম কি জয় সারি সম্প্রদায় সেবা জানে নন্দরানী আমি সেবার কিবা জানি সেবা জানে যশোদা রানী আমি সেবার কিবা জানি সেবা জানে শচী রানী আমি সেবার কিবা সেবা জানে কৌশলা রানী আমি সেবার কিবা ঝাঁজ উঠেছে তাই দিয়েছি কৃপা করে সেবা একা যদি না আসিতে পারো ভাই নিতাইতে সঙ্গে তো দিদার পুজো দেওয়া হয়ে গেল, ঠাকুরের অন্ন দেওয়া। তো চলো বাইরে যাবো এবারে, দেখি দাদু কি করছে, বাগানের দিকে যাবো এবারে। না জানি করি দেখো বন্ধুরা কত কাদা, এই কাদার মধ্যে দিয়ে এখন যাচ্ছি বাগানে। আমার দাদু চলে গেছে অত দূর, আর আমি এখন এই পেছনে আছি। বাপরে কি কাদা!
কত বড় বড় ওল গাছ হয়েছে দেখো। এই ওল কেট ছোট দিকে দাও, ছোট দেখো একটু ছোট দিকে, অত ছোট। এই ওল শাক নিয়ে যাবো বাড়িতে এখন। আর এগুলো কি গাছ? এগুলো হলুদ গাছ না? হ্যাঁ হলুদ গাছই। আর এখানে ওল শাক। আর ওই যে দেখো একটা কত বড় পেঁপে গাছ হয়েছে। দাদু দেখো ভেতরে ঢুকে গেছে। আমি দেখি সামনের দিকে যাই। তুমি দেখো না, ছোট দেখে দাও না। তাই একটাই দাও, অত বেশি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ তাই একটাই দাও। একটা তাহলে বড় দেখে দাও, বড় দেখে দাও, যেটা মনে করো বড় সেটা দাও, তাহলে ওটা দাও। কাদা দেখো, এই কাদা, কত কাদা। আমি আর ভেতরে যাচ্ছি না, দাদুই থাক, দাদু কেটে নিয়ে আসুক, আমি আর যাবো না। এখানে কাদা এমনি দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছ কচু বাগান। আর আমরা আজকে আসবো তা দিদাকে জানাইনি, আর দিদা কচুর ফুল সব তুলে নিয়ে রান্না করে নিয়েছে। আর এখন মাসি মেয়ে ঢুকেছে, দেখছে কচুর ফুল পাওয়া যায় কি। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা কচুর গাছটা। আর ওকে দেখো কত সুন্দর লাগছে ভেতরে। আছে ভেতরে, দেখ পাওয়া যায় কি, না হলে চল। কচু গাছগুলো দেখো কত বড় বড় হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে আমার ছোট মাসির ছেলে গোপাল, দেখো তাকিয়ে আছে কিভাবে দেখো। আর এই যে আমরা এখন এখানে লুডো খেলছি বসে, আর ও দেখছে বসে বসে। তুই খেলবে? খেলবে? দেখো কিভাবে দেখছে দেখো, দাদুর কোলে শুয়ে আছে। নে চাল, এখানে লুডো খেলছি আমরা, দেখি আমার কি বসে। কি চাল, ছক্কা পড়েছে আমার, আবার একটা ছক্কা দেখো, ছক্কা দৌড়ি। এই যে দেখো মামার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি। সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, ওই জন্য ভাবলাম বাড়ির দিকে চলে যাই। বলছিল থাকতে অনেকবার করে, কিন্তু থাকবো না, চলে যাচ্ছি। আর এই যে দেখো এক ব্যাগ সবজি নিয়েছি, চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছি। তো ভিডিওটা দেখতে থাকো চলো। এই যে মামার বাড়ি থেকে চলে এসেছি, তোমাদেরকে দেখানো আমি কী কী এনেছি, তোমাদেরকে দেখাবো সেগুলো কী কী এনেছি। আর এখানে কি আছে দেখো, এগুলো কি বলে, এগুলো কি বলে, কচুর ফুল, কচুর ফুল না কচুর কি বলে, কচুর মাছ না কি বলে, সেই যাই হয় আমার মনে পড়ছে না আমার। তো এইখানে এই যে দেখতে পাচ্ছ ওল শাক, আর এই যে পুঁই শাক, আর লেবু, আর এই যে কি ওটা ঠিক আমার মনে হচ্ছে না। তো এইগুলো এনেছি। আর একটা পার্সেল ছিল, সেটা তোমাদের দেখানো হয়নি, দেখি এটা কি আছে, আমি এখনো দেখিনি।
সঠিক জিনিস দিয়েছি কি তারও কোনো ঠিক নেই। দেখি কি দিয়েছে। সঠিক জিনিসই দিয়েছে। এই যে 4টে বান্ডেল আছে। মনে দেখছিলাম বড় বড় এসছে, একটু ছোট ছোট যে 4টে। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে অনেকেই জানে এগুলো কি। এগুলো যে ব্লাউজের যে পেছনে যে দড়ি হয় সেই দড়ি, এটা মানে সেই ফুল তৈরি করার, এগুলো দিয়ে ফুল ফুল মানে এর গায়ে ফুল তৈরি করে সেই দড়ি। এই 4টে এসছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।